আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে থ্রেড কনজাম্পশন। থ্রেড কনজাম্পশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা অবশ্য গার্মেন্টসে কাজ করছি আমরা সবাই জানি এটা অনেক বড় একটা বিষয় এবং অনেক বড় একটা সেন্সিটিভ বিষয়। তো সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে বুকিং দিতে হয়, বুকিং তো অবশ্য এটাও মুখে বলে দিব, এখানে বলে দিব, সমস্যা নেই। সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন, ইন্সপায়ার করবেন। যেসব টপিকগুলো আপনারা এখনও জানার আগ্রহ আছে ওই টপিকগুলো আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ। তো মূল টপিকে চলে যাই। থ্রেড কনজাম্পশন কি বিষয়টা একটু দেখি আগে ডেফিনিশনটা। দ্য লেন্থ অফ থ্রেড রিকোয়ার্স ফর স্টিচিং ওয়ান গার্মেন্ট ফর এনি স্টাইল is known as thread consumption. Thread consumption is measured per garment. In the thread consumption, thread waste as percentage is included. এটা সহজভাবে বুঝতে পারছেন আশা করি। তো এটা মিনিংটা হচ্ছে থ্রেড কনজাম্পশন হচ্ছে আমার একটা গার্মেন্টস তৈরি করার জন্য কতটুকু লেন্থের সুতা প্রয়োজন, কতটুকু সুতা প্রয়োজন, মানে কত লেন্থ সুতা প্রয়োজন সেটা আমরা হিসাব করব এবং সেটার সাথে পার্সেন্টেজ সহ যুক্ত থাকবে প্রত্যেকটা প্রসেসের এবং পুরো স্টাইলের লাস্টেও একটা পার্সেন্টেজ ধরা হয়। সে যাই হোক, ডিটেলস একটু আলোচনা করি। থ্রেড কনজাম্পশনটা আমরা একটা শিটের মাধ্যমে দেখব, এখানের মধ্যে সব কিছু আশা করি বুঝতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, থ্রেড কনজাম্পশন হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আপনারা কোম্পানি অবশ্যই ইউজ করে, অনেক কোম্পানি আছে ইউজ করে না, ওরা ম্যানুয়ালি করে। ম্যানুয়ালও আপনার 18-20 হয় অথবা 19-20-এর মধ্যেই থাকে। ধরেন যদি সফটওয়্যার করেন আপনার 19%, মানে 20-এর মধ্যে 19% হবে কারেক্ট, অথবা অনেক সময় 100%ও কারেক্ট হয়, একটু এদিক এদিক হয়। ম্যানুয়াল হলে বলেন 18-20 হয় আর কি। এই তো আমরা ম্যানুয়ালটা হিসাব করি। ম্যানুয়ালটা যদি বুঝেন তাহলে আমরা কি করব, সফটওয়্যারটা ইজিলি বুঝতে পারবেন। আমি সফটওয়্যারটা কীভাবে করবেন এখানে আমি বলে দিচ্ছি। সফটওয়্যারের জন্য এখানে একটা স্টিচ কোড আছে, আমরা কলামগুলো একটু দেখি। একটা হচ্ছে স্টিচ ক্লাস, ক্লাস মানে এটা একটা কোড কোন ক্লাসের, এবং এটা একটা কোডও ইউজ হয়। তারপর হচ্ছে ডেসক্রিপশন, মানে কোন মেশিন মূলত। তারপর হচ্ছে টোটাল থ্রেড ইউজেস, এখানে হচ্ছে সিএমস পার সিএম, সেম মানে এক সিএমের জন্য কতটুকু সুতা লাগবে। শর্টকাট বিষয় হচ্ছে এরকম, এক সিএমের জন্য কতটুকু লাগবে। আর ওই মেশিনের নিডল কয়টা নিডলের হিসাব করবে এবং কয়টা ববিন বা লুপারের হিসাব হবে। আর নিডলে কত পার্সেন্ট সুতা যাবে, আর পরেরটাতে হচ্ছে কত পার্সেন্ট লুপার বা ববিনের সুতা যাবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন তাহলে আমরা কোডটা দেখি। প্রথমে হচ্ছে স্টিচ ক্লাস কোড নাম্বার 1301, এটা হচ্ছে লগ স্টিচ মেশিন। আমরা অ্যাজ ইউজুয়াল প্লেন মেশিনের কথা বলি, যেটা সিঙ্গেল নিডল মেশিন, সেটাকে আমরা লগ স্টিচ মেশিনে বলি, যেটার মধ্যে একটা নিডল থাকবে, একটা নিডল থাকবে এবং একটা ববিন থাকবে। সেখানের মধ্যে নিডলে যাবে 50% সুতা, ববিনে যাবে 50% সুতা। আমার কথা আশা করি বুঝতে পারছেন। তো এখানের মধ্যে আপনি স্টিচটা নিয়ে দেখবেন, মেজারমেন্ট করে দেখবেন, যেটা স্টিচ হয়েছে আপনার যে কোনো জায়গায়, এটা প্রসেসে হোক, এটা আপনি এমনি একটা ফেব্রিকে হোক, যে স্টিচটা করছেন এখানে মেজারমেন্ট করে দেখবেন, এক সিএম মেজারমেন্ট করে দেখবেন, এক সিএমে যতটুকু স্টিচ পাইছেন, অর্থাৎ যতটুকু স্টিচ হয়েছে, যতটুকু সুতা এখানে কনজাম্পশন হয়েছে, এর কত লাগবে, অর্থাৎ এক সিএমে 2.5 পর্যন্ত লাগবে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। 2.5 সুতা লাগবে এক সিএমের জন্য, লগ স্টিচ মেশিনের জন্য। ওকে, তারপরে আছে হচ্ছে আমরা 2 নাম্বার কোড 101 চেইন স্টিচ। এটাতে আপনার অনেকগুলো মেশিন আছে, অনলি নিডল ইউজ হবে, নিডল ইউজ হবে, এখানে লুপার ইউজ হবে না, ববিন ইউজ হবে না। মেশিনগুলো অবশ্য তো আপনাদেরকে যদি সুযোগ হয় আমি দেখাবো। তো এখানের মধ্যে 1 ইঞ্চিতে লাগবে হচ্ছে আপনার 4 ইঞ্চি সুতা, অথবা 1 সিএমে লাগবে 4 সিএম সুতা। দেন আসি হচ্ছে 3 নাম্বার কোড 401, এটা হচ্ছে 2 থ্রেড চেইন স্টিচ।
এখানে হচ্ছে দুইটা থ্রেড থাকবে, একটা থাকবে নিডেলে, একটা থাকবে ববিনে, সরি লুপারে, দুঃখিত লুপারে। চেন স্টিচ যেটা, এটা অবশ্যই লুপারের ফাংশন, এটাতে লুপারই থাকবে। তো এখানের মধ্যে এক সিএমে লাগবে 5.5 সিএম, অথবা 1 ইঞ্চিতে লাগবে 5.5 ইঞ্চি। তো এখানের মধ্যে নিডেল থাকবে একটা, লুপার থাকবে একটা। নিডেলে সুতা লাগবে হচ্ছে আপনার 25%, আর লুপারে সুতা লাগবে হচ্ছে 75%। আশা করি বুঝতে পেরেছেন, লুপারে বেশি সুতা লাগে নিডেলের চাইতে। দেন আছে হচ্ছে 301, কোড নাম্বার 301। এটা হচ্ছে জিগজ্যাক লগ স্টিচ, এটা হচ্ছে জিগজ্যাক মেশিন। যারা আমরা গার্মেন্টসে কাজ করি ওরা বুঝি। এটার মধ্যে আছে হচ্ছে আপনার 1 সিএমে লাগবে হচ্ছে 7 সিএম, অথবা 1 ইঞ্চিতে লাগবে হচ্ছে 7 ইঞ্চি। নিডেল থাকবে একটা, ববিন থাকবে একটা। এখানের মধ্যে আপনার নিডেলে লাগবে 50% সুতা, ববিনে লাগবে 50% সুতা। আশা করি এতটুকুতে বুঝতে পেরেছেন। তারপরে কোডে আসে, এটা হচ্ছে 503 কোড নাম্বার। এটা হচ্ছে ওভারলক মেশিনের 2 থ্রেড ওভারলক। 2 থ্রেড ওভারলক এখানের মধ্যে 1 ইঞ্চিতে লাগবে কয় ইঞ্চি? 12 ইঞ্চি, অথবা 1 সিএমে লাগবে 12 সিএম। তো এখানে নিডেল থাকবে একটা, তারপরে ববিন তো না, এখানে লুপার থাকবে। আমরা তো অবশ্যই জানি, যারা ওভারলক মেশিন দেখছি ওখানে থাকবে কি, লুপার থাকবে। লুপার থাকবে একটা। তো সেখানের মধ্যে থ্রেড লাগবে 55%, আর লুপারে থাকবে, নিডেলে লাগবে 55, লুপারে লাগবে 45%। দেন 3 থ্রেড ওভারলক 504, কোড নাম্বার 504, 3 থ্রেড ওভারলক। আমরা 2 থ্রেড, এটাকে আমরা আর একটা মেশিন হিসেবে বলতে পারি। আগের কোডটা, এটা আমরা অবশ্য দেখবেন অনেকেই পুল আউট মেশিন, এটা সিঙ্গেল নিডেলও। আচ্ছা যাই হোক, এটা বিষয় নিয়ে আরেকবার আলোচনা করব। এখন আমরা যে মেশিনগুলো আছে আমাদের, এই মেশিনগুলো নিয়ে ডিসকাস করি। জাস্ট এগুলাই সবগুলাতেই আছে, জাস্ট মেশিন একই, কিন্তু এখানে জাস্ট কি করবে, আপনার থ্রেড লুপারটা অথবা নিডেলটা চেঞ্জ করবে। মেশিন সব সেম। এখানে এই জন্য আপনার ডেসক্রিপশন যেগুলো দিয়ে আছে এগুলো ফলো করবেন। ডেসক্রিপশন যদি ফলো করেন তাহলে এখানে প্রত্যেকটা কোড অনুযায়ী অথবা প্রত্যেকটা ডেসক্রিপশন অনুযায়ী আপনি সেখানে কোড বসাইতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো 504 3 থ্রেড ওভারলক, এখানে 1 ইঞ্চিতে লাগবে 14 ইঞ্চি, অথবা 1 সিএমে লাগবে 14 সিএম সুতা। নিডেল থাকবে, আর হচ্ছে লুপার থাকবে। নিডেলে লাগবে হচ্ছে 20%, লুপারে লাগবে 80%। ওভারলক মেশিনে অবশ্যই লুপারে সুতা বেশি লাগে, 80% সুতা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 4 থ্রেড ওভারলক, এটা হচ্ছে মক সেফটি ওভারলকও বলে। এখানের মধ্যে 4 থ্রেড যেটাতে আছে, এটাতে হচ্ছে আপনার 1 সিএমে লাগবে 18 সিএম, অথবা 1 ইঞ্চিতে লাগবে 18 ইঞ্চি সুতা। নিডেল থাকবে 2টা, লুপার থাকবে 2টা। নিডেলে 2টা সুতা যাবে, লুপারে 2টা সুতা যাবে। ঠিক সেম সুতা কতটুকু লাগবে? নিডেলে লাগবে 25%, লুপারে লাগবে 75%, অবশ্যই বেশি লাগবে লুপারে। দেন আছে হচ্ছে 5 থ্রেড ওভারলক, এটা সেফটি ওভারলক, এটা ইন্টারলকও বলে। এটা 5 থ্রেড, এটা মূলত 5 থ্রেড ওভারলক বলি আমরা। এটা মূলত ইন্টারলক এবং সেফটি স্টিচ, সব কিছুই একই নাম। তো এখানের মধ্যে আপনার সুতা লাগবে হচ্ছে 1 সিএমে 20 সিএম, 1 সিএমের মধ্যে 20 সিএম সুতা লাগবে, অথবা 1 ইঞ্চিতে 20 ইঞ্চি সুতা লাগবে। নিডেল থাকবে 2টা, লুপার থাকবে 3টা। এখানের মধ্যে 20% লাগবে নিডেলে, লুপারে লাগবে 80%। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসা হচ্ছে ফ্ল্যাট সিম। ফ্ল্যাট সিম, এখানের মধ্যে 3 থ্রেড কভার স্টিচ, 3 থ্রেড ফ্ল্যাট লক, যেগুলো আমরা দেখি। 3 থ্রেড ফ্ল্যাট লকের মধ্যে হচ্ছে 1 ইঞ্চিতে লাগবে 18 ইঞ্চি, অথবা 1 সিএমের মধ্যে লাগবে 18 সিএম। নিডেল থাকবে 2টা, আর 30% যাবে নিডেলে, 70% যাবে লুপারে। লুপারে সবসময় সুতা লাগবেই বেশি, এটা একটু মাথায় রাখতে হবে। আর 4 থ্রেড কভার স্টিচ, 4 থ্রেড কভার স্টিচের মধ্যে হচ্ছে 25%, 1 ইঞ্চিতে 25 ইঞ্চি লাগবে, অথবা 1 সিএমে 25 সিএম লাগবে। নিডেল থাকবে 2টা, দুইটা হচ্ছে লুপার থাকবে, একটা হচ্ছে টপে থাকবে, একটা হচ্ছে ইনসাইডে থাকবে, মানে খাবার স্টিচের জন্য যেটা থাকবে। আশা করি চিনতে পেরেছেন যারা কাজ করেন। এটা নিয়ে আমি আবার ডিটেলস আলোচনা করব, আর একটা মেশিনের টপিক যখন আনবো তখন আলোচনা করব। তো সেক্ষেত্রে 20% লাগবে হচ্ছে নিডেলে, আর 80% লাগবে হচ্ছে লুপারে। লুপার যেখানে ইউজ হবে অবশ্যই মাথায় রাখতে হবে, সেখানে অবশ্যই সুতা বেশি ইউজ হবে।
এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে কোড নাম্বার হচ্ছে 605, 5 থ্রেড কভার স্টিচ। 5 থ্রেড কভার স্টিচ যেখানে সেখানের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি সুতা লাগে। এখানের মধ্যে আপনার 1 ইঞ্চিতে লাগবে 28 ইঞ্চি, অথবা 1 সিএমে লাগবে 28 সিএম। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানের মধ্যে নিডেল ইউজ হবে হচ্ছে 3টা, আর লুপার ইউজ হবে হচ্ছে 2টা। নিডেল ইউজ হবে 3টাতে 30% ইউজ হবে, আর লুপার যেগুলো ইউজ হবে এখানে উপরে টপে কভার স্টিচ দিবে একটা, লুপারে থাকবে একটা, নিচে লুপার থাকবে একটা ইনসাইডে। তো এখানে 70%। লুপারে যেটা যাবে এটা জিগজ্যাগে, এটা সুতা অবশ্য বেশি লাগবে, আপনারা অবশ্য দেখলে বুঝবেন স্টিচ। এটা নিয়ে তো অবশ্যই আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে মেশিনগুলো আছে এখানের মধ্যে আমাদের 90% মেশিন কাভার হয়ে গেছে অলরেডি। এখানের মধ্যে সব মেশিনগুলো ইনক্লুডেড আছে, কিছু আছে এক্সেপশনাল, এগুলো অ্যাজ ইউজ হয় না। ম্যাক্সিমাম স্টাইল হচ্ছে এগুলো মেশিনগুলো ইউজ হয়। তো আমরা আশা করি এই টপিকটা, এখানের মধ্যে আরেকটা বিষয় আছে হচ্ছে আমরা এখানে একটা এসপিআই ক্যালকুলেশন করতে হয়। এসপিআই অবশ্যই দেখতে হবে। এসপিআইটা হচ্ছে আমরা এখানে কনসিডার করছি 18 স্টিচ, 18 স্টিচে পার ইঞ্চ। প্রত্যেকটা ইঞ্চি যখন হবে ওই ইঞ্চিতে 18টা স্টিচ পড়ছে, ওই হিসাব করেই হিসাব করতে হবে। মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসপিআই যেটা বলে স্টিচ পার ইঞ্চ, এটা না হচ্ছে 18 করে, 1 ইঞ্চিতে 18 করে স্টিচ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন এসপিআই। তো না জানলে আমাকে একটু আবার একটু কমেন্টসে জানাবেন, আমি কমেন্টসে অবশ্যই শেয়ার করব। তো এই টপিকগুলোর মাধ্যমে আশা করি আমরা বুঝতে পেরেছি এখানের মধ্যে থ্রেড কনজাম্পশন কীভাবে ক্যালকুলেশন করতে হয় ইন ডিটেলসে। তো আপনারা যদি চান আমি আর সফটওয়্যার ইউজ করব, সফটওয়্যারে ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো সফটওয়্যার কীভাবে কাজ করতে হয়। আশা করি আপনাদেরকে আমি থ্রেড কনজাম্পশনটা আইডিয়া দিতে পেরেছি। এর মধ্যেও যদি কোনো ধরনের কমেন্টস থাকে, কোনো কিছু এক্সট্রা জানার আগ্রহ থাকে, আমাকে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই জানাবো আপনাদেরকে, কমেন্টসে হোক অথবা একটা ভিডিও মেকিং হোক জানাবো। তবে অতটুকুতে আশা করি আপনাদের কাজে লাগবে। তো পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো একটা নতুন একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।